নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে দেখো আমি কোথায় চলে গেছি। হ্যাঁ, আমরা চলে গেছি বইমেলা। এটা কোথায় হচ্ছে জানো? বাগুইআটি। দেখো ভালো করে তোমাদের সাথে দেখাচ্ছি। বাগুইআটি 2024-এর বইমেলা। এটা প্রত্যেক বছরই হয় কিন্তু এখানে। আর দারুণ দারুণ বই এখানে। তোমরা কিন্তু এই বইমেলাটা অবশ্যই দেখতে আসতে পারো, কাছে পিঠে যারা আছো। শুধু যে বই আছে এখানে তা না, আরও বিভিন্ন অনেক ধরনের জিনিসই বসেছিল, অল্প অল্প, কিন্তু বইটা বেশি যেহেতু বইমেলা। আর দেখো এখানে বইমেলা যেহেতু হচ্ছে, প্রোগ্রাম হবে না সেটা তো হতে পারে না। দেখো এখানে কিন্তু অনুষ্ঠানও হচ্ছে। আর অনুষ্ঠান তোমাদের সাথে সেইভাবে তো তুলে ধরতে পারি না, কারণটা হচ্ছে জানো তো যে গান বা কোনো কিছুতে কিন্তু কপিরাইটের প্রবলেম হতে পারে, যার জন্য কিন্তু সাউন্ডটা পুরোটাই মিউট করে দেওয়া হয়েছে। হালকাটাও সাউন্ড আছে। এখানে দারুণ প্রোগ্রাম হচ্ছিল, মানে প্রত্যেক বছরই কিন্তু এইভাবেই এখানে মেলাটা হয়। তোমরা যারা যারা মেলা দেখতে ভালোবাসো, বইমেলা আশা করি সবাই ভালোবাসে দেখতে। যারা বই ভালোবাসে, এমন কোনো লোক নেই যে বই ভালোবাসে না, তারা অবশ্যই আসো, দেখো, ভালো লাগবে। বাগুইআটি ভিআইপির ওপরেই একদম এই মেলাটা হয়। আর শীতকাল মানেই তো সত্যি কথা বলতে মেলা, তাই না? সব জায়গাতেই মেলা কম বেশি, যে কোনো মানে মেলা, মানে এক একটা মেলার এক একটা নাম। প্রত্যেক বছরই কিন্তু শীতকালেই মেলাগুলো হয় বেশিরভাগটাই। ভালোই দেখো, লোকজন কিন্তু প্রচুর, ভালোই ভিড় আছে। কারণটা হচ্ছে মেলা দেখতে অনেকেই ভালোবাসে, যার কারণে আমরা যে কোনো জায়গায় দেখবে কোনো রকম অনুষ্ঠান যদি হয়, আমরা কিন্তু দেখো চলে যাই, তাই না? কারণ আমরা কিন্তু অপেক্ষায় থাকি কবে হবে মেলা, কবে এই বই মেলাগুলো হবে, আমার হস্তশিল্পর মেলাগুলো হবে। আমরা কিন্তু এই অপেক্ষায় থাকি যে মেলাগুলো প্রত্যেক বছরে এই সময়গুলো হয়, তাই না? এই একটা বছর অপেক্ষা করে কিন্তু মেলাগুলো আমরা পাই। আর দেখো এখানে তোমাদের সাথে মানে তুলে ধরতে পারলাম না, দেখতেই পাচ্ছ যে অনুষ্ঠান হচ্ছে। আবারও বললাম, কপিরাইটের জন্য কিন্তু পুরো সাউন্ডটা বন্ধ আছে। আর এখানে দেখো বইমেলার সাথে সাথে কিন্তু অন্য জিনিসও মেলায় বসেছে। দেখো সুন্দর সুন্দর হাতের তৈরি জিনিস দেখেছো? হাতের তৈরি গহনা, যেগুলো হচ্ছে চুড়ি, মালা, এগুলো কিন্তু সবই হাতের তৈরি। এই যে দেখো, এগুলো কিন্তু সব হাতের তৈরি। আর এই যে দেখো, এই বৌদি না আমাদের এখানেই বাড়ি, জানো, আমাদের বাড়ির এখানেই বাড়ি। কিন্তু এই বৌদির অসাধারণ হাতের কাজ। এই বইমেলাতেও দেখো বৌদি দোকান দিয়েছে। এখানেও কিন্তু নানান রকমের জিনিস বানিয়ে দোকান দিয়েছে। আর এখানে দেখো নানান রকমের কিন্তু গহনা ছিল হাতের তৈরি। মানে ভালো লাগবে, তোমরা যারা এই মেলাটা দেখতে আসবে তোমাদের সবার ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন বন্ধুরা অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর মেলার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। এখানে দেখা ছিল খুব সুন্দর সুন্দর ডিজাইনের কানের, দেখতে পাচ্ছ সবই কিন্তু হাতের তৈরি। হাতের তৈরি গহনাগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে, তাই না? হাতের তৈরি গয়না আমার তো ভীষণ ভালো লাগে পরতে, শাড়ির সাথে ম্যাচিং করে করে, দারুণ। এখানে কিন্তু ছোট্টখাটো মানে কিছু কিছু মানে হাতের তৈরি গহনার দোকান বসেছিল, বেশিরভাগটাই বই। আর যারা যারা এই বইমেলাটা দেখতে চাও 2024-এর বাগুইআটি ভিআইপির ওপরে, অবশ্যই তোমরা চলে এসো। কাছে পিঠে যারা আছো, দূরে যারা আছো, যদি আসতে পারো চলে এসো এই বইমেলাটা দেখতে। তোমাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে এই বইমেলাটা। আর শীতকালে মেলা দেখতে কিন্তু ভালোই লাগে, তাই না? এই যে দেখো আমার মেয়ে এখানে বই দেখে বেড়াচ্ছে। ও কিন্তু কম বেশি কিছু না কিছু এখান থেকে কিনে নিয়ে এসেছে। বহুত রকমের, অনেক রকমের বই আছে। দেখো সব নাম ধরে তোমাদের সাথে ভিডিওতে তুলে ধরেছি। তোমরা যারা যারা বই ভালোবাসো চলে এসো এই ছোট্ট বই মেলাতে। ছোটোবেলা ভুল হবে, খুব যে ছোটো তাও না, কিন্তু বেশ বেশ সুন্দর বইমেলাটা। আমার মেয়ে দেখো এই বইটা কিন্তু কিনেছিল। বিভিন্ন রকমের পাখিদের নাম আছে বইটাতে। ওর এটাই পছন্দ হয়েছে, ও কিনেছে। আরও কী কী সব ও সব নিয়েছে, বাচ্চাদের যা আর কি মেলাতে পছন্দ হয় সেগুলো।
আর এই মেলার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও, অবশ্যই একটা কমেন্ট করো যে মেলার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আমার তো মেলা দেখতে ভীষণ ভালো লাগে, তাই ছোট ছোট এখানেও দেখো বিভিন্ন রকমের বই ছিল, পরপর সবই দেখতে পাবে বইয়ের দোকান। আর মেলা মানে ফুচকা থাকবে না, সে কি হতে পারে, খাবারের স্টল তো থাকবেই তাই না। তাই এখানে দেখো ছিল ফুচকা, কত বড় ফুচকার দোকান জানো, এটা অনেক বড় একটা ফুচকার দোকান ছিল এখানে। আর পাশে আরও বিভিন্ন ধরনের খাবারের দোকান ছিল। মেলা মানেই তো যে কোনো মেলাই হোক না কেন খাবার কিন্তু থাকবেই তাই না, খাবার না থাকলে কি মেলায় যেতে ভালো লাগে। গরম গরম জিলেপি, গরম গরম ঘুগনি, তাই না বলো। আরও কিন্তু সব থেকে স্পেশাল হচ্ছে ফুচকা, ফুচকা খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে আমার কিন্তু জিলেপি খেতে ভালো লাগে, গরম গরম ঘুগনি খেতে ভালো লাগে, মেলায় গেলে কিন্তু এটা কম বেশি আমি খাই। আর এখানে দেখো পরপর সব দোকান ছিল, বাচ্চাদেরও কিছু খেলনার দোকান ছিল কম বেশি। মানে বাচ্চাদের খেলনার দোকান না থাকলে তো মেলা মানে মেলাই মনে হয় না, তাই না বলো। বাচ্চাদের খেলনার দোকানগুলো বেশি ভালো লাগে দেখতে। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসবো। তোমাদের মেলার ভিডিও যদি দেখতে চাও অবশ্যই তোমাদের সামনে আমি মেলার ভিডিও নিয়ে আসবো, কারণ এখন শীতকাল মানে এখানে সেখানে ওখানে মেলা হবে। আর কম বেশি আমরা মেলা দেখতে যেহেতু ভালোবাসি আমি যাই, বাড়ির কাছে যেগুলো আছে আমি অবশ্যই যাই। এখানেও দেখো বিভিন্ন ধরনের দোকান ছিল, বাচ্চাদের খেলনার দোকানও ছিল, বড়দের দেখো গহনা কসমেটিক মানে সব কিছুর দোকানে কিন্তু এখানে ছিল। আর এখানে কি ছিল দেখেছো, মেলা মানে স্পেশাল আচার বড়ি মানে বিভিন্ন রকমের পাঁপড়, এগুলো কিন্তু আমি কম বেশি না সব মেলাতেই দেখতে পাই, ভালো লাগে। আর তারপরে ছিল বাচ্চাদের কিছু রাইড ছিল, যেগুলো বাচ্চারা মেলায় গেলেই বায়না করবে এই রাইডগুলো করার জন্য, এই রাইডগুলো কিন্তু ওখানে ছিল। তা কম বেশি কি হলো বন্ধুরা, মেলাটা কিন্তু ছোট নয়, হ্যাঁ ভালোই বড়, তোমরা কিন্তু দেখে যেতে পারো যারা আছো। অবশ্যই কাছে পিঠে যারা আছো মেলাটা দেখে যাও, ভালো লাগবে তোমাদের, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে কিন্তু এখানে আছে। এখানে যখন নেম প্লেটগুলো ছিল মানে তোমাদের ঘরের দরজায় লাগাতে পারো যে নেম প্লেটগুলো, সেগুলো মানে যে যার পছন্দ মতো নাম লিখে এগুলো কিন্তু লাগানো যায়। এগুলো আমার খুব ভালো লাগে দেখতে, এগুলোও কিন্তু হাতের তৈরি। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর মেলাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও। আর এই বন্ধুটির পাশে কিন্তু অবশ্যই সবাই থেকো, আর বন্ধুটি কিন্তু সবার পাশে থাকবে। বন্ধুটি না অনেকটা প্রবলেমের মধ্যে আছে, প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, আমিও তোমাদের সবার পাশে থাকবো। চলো এখনকার মতো এই পর্যন্তই, টাটা, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো। এরপরে আরও ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসবো।